আজকাল বহু ঘটনা ঘটতেছে, একটা দুটা না। তসলিমা নাসরিন প্রকাশ্যে কইছিল সারা জীবনের জন্য শয়তানে মারদুদ হয়ে গেছে, শয়তানে বিতাড়িত শয়তান। বাকিগুলো আর ডরে বলে না, কিন্তু বহু মেয়ে তসলিমা নাসরিনের উম্মত, ও যা যা বলে গেছে ওইগুলো ফলো করে। সমান অধিকারের নামে একই সময় কয়েকটা স্বামী রাখে, একই সময়। আবার সবাইকে বোঝাইতেছে আমি তোমার সাথে আছি, তুমি অন্য কোনো মেয়ের সাথে ওঠা বসা করো না, আমি তোমার সাথে আছি। কয়েক স্বামীকে এই কথা বুঝাইতেছে। তাহলে কত বড় ধোঁকাবাজ হয়েছে যে সমান অধিকার পুরুষরা 4টি বিয়ে করে, তসলিমা নাসরিন বলে গেছে তোমরাও 4টি বিয়ে করো, ওরাও 4টি করতেছে। আর সমাজ তো মানবে না, এই জন্য ধোঁকাবাজি করে। এক স্বামীকে ধোঁকাবাজি করে মিথ্যা কথা বলে আর এক স্বামীর কাছে যায়, ওরে ধোঁকাবাজি করে আর একজনের কাছে যায়। এইভাবে ম্যানেজ করে 4 স্বামীর ঘর করতেছে। লিখিত কাবিন আছে, সব স্বামীর সাথে লিখিত বিয়ে হয়েছে কাজী অফিসে। এই বাটপারি করতে শিখল তারা। এই যে বাটপারি ধোঁকাবাজি করতে শিখছে, ব্রিটিশ সিলেবাস থেকে শেখে নাই, করতে শিখছে। যার জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করতেছে, সেই সিলেবাস পড়ে এই ধোঁকাবাজি শিখছে। ব্রিটিশ চলে গেছে 1947-এ। এতদিনের মধ্যে আমাদের কোন সরকারের তৌফিক হলো না যে আমরা এগুলো ঢেলে সাজাই, ইসলামী করি, যাতে আমাদের ছেলেপেলে চরিত্রবান হয়। এটা কোন সরকারের মাথায় আসে নাই। ওই ব্রিটিশেরটা পূজা করতেছে। তার মানে এদের কোনো যোগ্যতাই নেই, এদের কোনো পার্টস নেই, পার্টস নেই। এটা ইহুদিদের গোলাম। কেন এই আইন ধরে রাখছে? কোর্টে এত জটলা হয়, কোর্টে এত জটলা হয়। একটা মামলা নিষ্পত্তি হতে গেলে সে মরে দেয়, তার ছেলে মরে দেয়, নাতি নাতকুরা রায় পায়। এটা হয় যদি পয়লারটা থাকতো, কোর্ট থাকতো, একটা অফিস থাকতো। এই মামলার আদৌ কোনো ভিত্তি আছে কিনা, যেটা বহাস হওয়া দরকার, শুনানির দরকার, এরকম এভিডেন্স আছে কিনা। থাকলে ওটা মামলা করার অনুমতি দিবে, আর না ওইখান থেকেই খারিজ। এই একটা কথা মানুক, মামলা কোনো জট থাকবে না। কিন্তু কোনো অ্যাডভোকেট, কোনো ব্যারিস্টার, আরো কি কি আছে না সরকারের বড় বড় পোস্ট, অ্যাটর্নি জেনারেল, কারো মাথায় আসছে এই বুদ্ধিটা মামলার জট কমানো যায়? আর ব্রিটিশের ল লয়ে বসে রয়েছে। আলেমকে দিয়ে ঠিক করো পারিবারিক ল, মুসলিম পারিবারিক ঠিক করো, কেন ওটা নিয়ে বসে রয়েছ? সেখানে লেখা আছে
কেউ তালাক দিলে এটা 90 দিন ঝুলন্ত থাকবে, তার বউর উপর পড়বে না, এটা আকাশের মধ্যে ঝুলানো থাকবে। এই 90 দিনের মধ্যে যদি চেয়ারম্যান সাহেব মিলাই দিতে পারে তালাক বাতিল। আর যদি চেয়ারম্যান সাহেব ব্যর্থ হয় তখন ওইটা তার বউর ঘাড়ে পড়বে। এই হলো মুসলিম পারিবারিক ল। ফালতু, এটা কোনো মুসলিম পারিবারিক ল না। মুসলিম পারিবারিক ল হলো তালাক দেওয়ার সাথে সাথে পড়ে যাবে, ওই সেকেন্ডে পড়ে যাবে, এটা কোনোদিনও ঝুলে থাকবে না। এইগুলো ব্যারিস্টার অ্যাডভোকেটের মাথায় কোনো ঘিলু আছে? এটাকে একটু ঘোরাই দিত যে কেউ যদি বিবিকে নিয়ে চলতে পারতেছে না, বিবি কথা মানে না, উল্টা পাল্টা করে, আর কয়েক ছেলের সাথে সম্পর্ক, নানান সমস্যা, এরকম যদি সমস্যা দেখে আগের তো তালাক দিবে না, চেয়ারম্যানের কাছে বিচার দিবে। ওটা ঘুরাই কি করতে হবে? চেয়ারম্যানের কাছে বিচার দিবে। চেয়ারম্যান সাহেব দুনো পক্ষ শুনে যদি মীমাংসা করতে পারে তারা ঘর করবে। আর চেয়ারম্যান যদি দেখে যে না এইটা মেলানো সম্ভবপর না, তখন স্বামীকে অনুমতি দিবে, ঠিক আছে তুমি এক তালাকে বাইন দাও। শরিয়াতে 2 তালাকের কোনো দরকার নেই, 3 তালাকের কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, এক তালাকে বাইন দাও। যখন ইদ্যত খতম হয়ে যাবে 3 হাইজ, তখন সে আরেকখানে বিয়ে বসবে। আর যদি এদের মধ্যে আবার মিল হয়ে যায়, ভুল ভেঙে যায়, আবার তারা একসাথে ঘর করতে চায়, সেই রাস্তাও খোলা, বিবাহ দোহরাই নিলে হয়ে গেল, বিবাহ দোহরাই নিলে হয়ে গেল। আর একখানে যাইতে চাইলেও সেই রাস্তা খোলা, এই স্বামীর কাছে আসতে চাইলে বাপ সব চায় সেই রাস্তাও খোলা। তো ওই চেয়ারম্যানের টাইমটা আগে দিতে হতো, তারপরে তালাক, তাও 3টা না 1টা। সেখানে চেয়ারম্যানের টাইমটা রাখছে পরে। কি ভাইজান, কিসের মুসলিম পারিবারিক ল? একদম ফালতু। কটা গরু ডেকে আইন বানাইছে, আলেম তো ডাকে না। তারপরে দাদার আগে বাপ মরে গেলে এইভাবে ছেলেপেলেরা ফারায়েজ হিসেবে মিরাজ পায় না। দাদার আগে বাপ মরে গেল, তো ছেলেপেলে আছে না, তারা দাদার থেকে কিছু পাবে না, ফারায়েজ হিসেবে পাবে না। তো এটা আইন করে গেছে আইয়ুব খান, না তার চাচারা যা পাবে ওর মৃত্যু বাপের পক্ষ থেকে তার ছেলেবেলেরা ওটা পাবে। কোরআনের বিরুদ্ধে আইন করে গেছে। এটাও সংশোধন করতে পারত। ঠিক আছে, এরা ফারায়েজ হিসেবে পাবে না। ফারায়েজ বুঝুন তো, আল্লাহটা ফারায়েজ নাযিল করছেন সূরা নিসার 3 পৃষ্ঠায়, ওই হিসেবে পাবে না। কেন পাবে না? একটা কারণ আছে। হইতে পারে বাবার হিস্সা পাইলে এদের জরুরত মিটবে না, এরা এত গরিব, এদের প্রয়োজন অনুযায়ী দাদা যাতে হেবা করতে পারে, দান করতে পারে, এই দানের রাস্তাটা খোলার জন্য, চালু করার জন্য কি করছে? ফারায়েজ হিসেবে পাওয়ার রাস্তা বন্ধ করছে। কারণ যে ফারায়েজ হিসেবে পায় তাকে আর বেশি দেওয়ার কোনো রাস্তা নেই।
বেশি দেওয়ার রাস্তা নেই। ওটা বন্ধ করে হেবার রাস্তা খুলছে। এখন সরকারের আইন করতে হবে, এরকম কেস যদি হয় তো প্রত্যেক দাদার দায়িত্ব এবং কর্তব্য যে সে এই এতিম নাতি নাতকুরদেরকে প্রয়োজন অনুযায়ী হেবা করে দেবে। না করলে ওই দাদার নামে কেস হবে, ওই দাদাকে জেলে দিতে হবে। সুন্দর শরীয়ত মতো হয়ে গেল, আর কোরআনের আইন বদলানো লাগলো না। কিন্তু এখন দাদাও তো গাধা, দাদাও কি হয়ে গেছে? গাধা হয়ে গেছে। হ্যাঁ, সবাই কইছে যে তোরা তো পাবি না, আল্লাহ তোদেরকে বঞ্চিত করছে। দাদাও কইতেছে ওইটা, আল্লাহ তো তোদের বঞ্চিত করছে, তোরা তো কিছু পাবি না। আরে বঞ্চিত করছে কেন? তুমি বেশি দিতে পারো, ফারাজ পাইতো, বাপের অংশ পাইতো, তো তুমি বেশি দিতে পারত না। তোমার বেশি দেওয়ার জন্য তো ওখান থেকে বঞ্চিত করছে। হ্যাঁ, এটা কইতেছে আল্লাহ তোদের বঞ্চিত করছে, আমি তোদের করতে দিব। আরে তোমার দেওয়ার জন্যই তো। কি বলবেন, এক এক আইন এরকম বানায় রাখছে উল্টা পাল্টা, যেগুলো আল্লাহ দেখলে হাসির খোরাক। আইন এগুলো আইন কোরআনের বিরুদ্ধে। এইভাবে দেশ চলতেছে। হজবরল ব্রিটিশ যা করে গেছে, এর বাইরে এদের কিছুই করার যোগ্যতা নেই। এরা পয়দা হয়েছে ব্রিটিশের কোলে, পেটে। যারা দেশ চালায় তাদের পয়দা কোথায় হয়েছে? ব্রিটিশের পেটে। স্কুল কলেজ হলো ব্রিটিশের পেট, এই পেটের থেকে বেড়ে আসছে এরা। এরা ব্রিটিশটা বদলাবে কেন? ব্রিটিশ বলেই গেছে আমরা একটা সিলেবাস দিয়ে গেলাম, এটা পড়ে তোমরা কালারের দিক দিয়ে বাংলাদেশি থাকবা, আর ব্রেনের দিক দিয়ে, চিন্তা চেতনার দিক দিয়ে ব্রিটিশ হইবা। হয়েছে? ব্রিটিশ হয়েছে। দেখেন এই সিলেবাস পড়ে কি ধোঁকাবাজ হইতেছে, কি ধোঁকাবাজ। অথচ কোরআনে মেয়েদেরকে বলা হয়েছে ভোলা ভালা, সাদা সিধা। ওয়াল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, মেয়েদেরকে গাফেলাত বলা হয়েছে, সাদা সিধা। তো ব্রিটিশ সিলেবাস পড়লে সাদা সিধা থাকে? যে একসাথে 4 স্বামীরে মেনটেন করতে পারে, সাদা সিধা থাকে? আবার সবাই থেকে ওয়াদা নিচ্ছে তুমি আর কোন মেয়ের সাথে ওঠা বসা করবে, আমি তো আছি। কিন্তু স্বামীগুলো এরকম বলদ, ওর থেকে ওয়াদা নিচ্ছে না, তুমি কিন্তু অন্য কোন পুরুষের সাথে ওঠা বসা করবে না, আমি তো আছি। মেয়েরা ওর থেকে ওয়াদা নিচ্ছে, ও মেয়ের থেকে ওয়াদা নিচ্ছে না। তাহলে স্বামীগুলো বলদ হলো না? এরকম একটা বলদ, ওর বউ ওয়াদা নিছিল, ও নেয় নাই। এই জন্য কোরআনে কারিমে শয়তানের ষড়যন্ত্রকে দুর্বল বলা হয়েছে। শয়তানের ষড়যন্ত্রকে কি বলা হয়েছে? ইন্না কাইদা শাইতানি কানা যায়িফা। যায়িফ মানে কি? দুর্বল। শয়তানের ষড়যন্ত্র দুর্বল, মাকড়সার জাল। আর মেয়েদের ষড়যন্ত্র সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে? ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র বড় মারাত্মক। এটা দুর্বল বলে নাই, কি কইছে? শয়তানের উপরে চলে গেছে।
তোমাদের ষড়যন্ত্র মারাত্মক। এই জুলাইখা ষড়যন্ত্র করে ইউসুফ নবীকে 12 বছর জেল কাটাইছে। ইউসুফ নবীকে 12 বছর জেল কাটাইছে। বুঝেন মহিলাদের ষড়যন্ত্র। আমরা কিনে ঘর করতেছি, তার তো চিনে রাখতে হবে যাতে আপনাকে ধোঁকা দিতে না পারে। আপনি চিনেনই না, আপনি রাকিবের মতো বিশ্বাস করে বসে আছেন যে আর কোথাও যাবে না। আমার গৃহপালিত, বিশ্বাস করা ঠিক না। সুবহানাল্লাহ।